আলাইকুম শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে আজকে কিন্তু নিউক্লিক অ্যাসিডে চলে আসলাম। কেমন? এই নিউক্লিক অ্যাসিড পড়ার আগে আমরা কিন্তু নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড দুটো একেবারে ক্লিয়ার করে এসেছি, তাই না? তাহলে আমরা যদি বলি নিউক্লিক অ্যাসিড কাকে বলে, তাহলে আমরা বলবো যে বায়োপলিমার অণু কোষের স্তর, প্রোটিন, এনজাইম ইত্যাদি সংশ্লেষণের জন্য নির্দেশ দান করে এবং বংশগতির ধারা বা বাহক রূপে কাজ করে। তাহলে ওই বায়োপলিমার অণুটাকে বলা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। আর এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি আমাদের নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিক অ্যাসিড মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ এবং একটা হচ্ছে আরএনএ। তো ডিএনএ এবং আরএনএ যদি আমরা দেখি, খেয়াল করো, ডিএনএ, আরএনএ এবং আরএনএর মধ্যে যদি আমরা কোনো ডিফারেন্স খুঁজতে যাই, তাহলে আমরা বলবো ডিএনএ হচ্ছে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কি বলছি আমি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কেমন? এটা কোনটা বলো তো? ওই যে আমরা বিটা D2 অক্সি রাইবোজ শর্করা নিয়ে যেটা করেছিলাম সেটা। তাহলে আর ওটা হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিড, অনলি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কোনটা ম্যাডাম? ওই যে আমরা বিটা ডি রাইবোজ দিয়ে যেটা করেছিলাম রাইবোজ। তার মানে কি ডিএনএ তৈরিতে যে সুগারটা ব্যবহৃত হয় সেই সুগারটার নাম হচ্ছে বিটা D2 অক্সিরাইবোজ। আর আরএনএতে কি হবে? বিটা ডি রাইবোজ, বিটা ডি রাইবোজ। ডিএনএ সাধারণত থাকে হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের মধ্যে। আর আরএনএ থাকে কোথায়? সাইটোপ্লাজমে। আরএনএ থাকে কোথায়? সাইটোপ্লাজমে। কেমন? হ্যাঁ। আর ডিএনএ তো বোঝোই বংশগতির ধারা বহন করে। আরএনএ হয়তো হেল্প করে, কিন্তু একেবারে যেটা মুখ্য সে বংশগতির ধারা এবং ধারা বহন করার জন্য সেটা মুখ্য উপাদান না। আবার যদি বলি ডিএনএর যে গঠন আমরা দেখব সেটা হচ্ছে দ্বি হেলিক্স বা ডাবল হেলিক্স কাঠামো। আর আরএনএর গঠন হচ্ছে কি এক হেলিক্স কাঠামো, ওয়ান হেলিক্স, এক সূত্রক বা এক সিঁড়ি। এক সিঁড়ি বলা যাবে না, এটাকে হেলিক্স বলে, হেলিক্স। কেমন? এটাকে বলে হবে কি সুতা, এক সুতা বিশিষ্ট গঠন। ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি যে সেই ডিএনএর গঠনটা কেমন। ওকে, চলো একে ফেলি। ডিএনএ এর রাসায়নিক গঠন। আচ্ছা, ডিএনএ এর রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন কেমন? আচ্ছা, মনে আছে তো সেই যে আমাদের নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডটা কিরকম ছিল? এরকম ছিল। ডিএনএ বিটা D2 অক্সিরাইবোজ, বিটা D2 অক্সিরাইবোজ। দেখো, জটিলতা পরিহারের জন্য আমরা এখানে এ দিয়ে নাইট্রোজেন গ্যাস এডিনিনটাকে বোঝাবো। তাহলে কি দাঁড়ালো? এখানে হচ্ছে H, এখানে একটা ও কম হবে যেহেতু এটা অক্সিরাইবোজ। এখন দেখো, এটা ছিল এই, এটা ছিল এই, ওর সাথে ফসফেটের বন্ধন হয়েছিল, ফসফেটের বন্ধন হয়েছিল OH OH। আর এখানে ছিল কি একটা ও ছিল, খেয়াল করো, এটা কিন্তু পলিমার। তো পলিমার হওয়ার কারণে কি হবে? এখান দিয়ে আরো নিউক্লিওটাইড এসে যুক্ত হবে। তারপরে দেখো, এটা হচ্ছে একটা মনোমার মাত্র আমরা যুক্ত করলাম। এবার এটার সাথে আমরা কি করব? আরেকটা নিউক্লিওটাইড আনবো। সেটা কোথা দিয়ে আনবো? দেখো, এই যে এখান দিয়ে আনবো। এখান থেকে এখনো পানি সরবে। কিভাবে সরবে?
এই যে ওএস, দেখো এখানে আরেকটা নিউক্লিওটাইড আসবে, আসলে সেখানে কি হবে, ওর এইচ এবং তার যে ওএস, ওখান থেকে আগে কোনো পানি সরবে, তাহলে দিয়ে দিলাম, এদিকে হচ্ছে ওএস দিলাম, এদিকে ও, তার সাথে ও, CH2, এবার এই হচ্ছে আমার পেন্টোজ সুগার। এবার আমি কি করব, আমি এই জায়গায় এডিনের উপরে দেব এডিনিন গুয়ানিন, তারপরে এইচ এইচ এইচ, এখান থেকে আবারও পানি সরে এখানে আবার কি হবে, সেম বন্ধনটা হবে, সেম বন্ধনটা হবে ও সরি পি ও OS ও CH2 ও এই হচ্ছে, দেখো এরকম সেম আবার কি হবে বলো তো, আবার এখানে এডিনিন গুয়ানিন থায়ামিন, এখন এখান দিয়ে আবার একটা এসে কি হবে, এখানে হবে সাইটোসিন, তাহলে এটা হয়ে যাবে একটা ডিএনএ এর কাঠামো। এটা সেম থাকবে, দেখো এটা হচ্ছে ডিএনএ এর কাঠামো। এখানে এই সেম গঠনটার মধ্যে যদি আমি এই 2 নম্বর কার্বনের সাথে OS রাখি, তাহলে আর পুরোটা গঠন, আর এই টি এর জায়গায় যদি আমি ইউরাসিল নেই খাই, তখন এটার নাম হয়ে যাবে RNA। কি বললাম আমি, কারণ হচ্ছে আরএনএ এর মধ্যে রাইবোজ সুগার থাকে, বিটা ডি রাইবোজ, আর ডিএনএ থাকে বিটা D2 অক্সিরাইবোজ। তাহলে এখানে থাকবে হচ্ছে রাইবোজ সুগার, OS থাকবে, আর এই ক্ষার যেটা আছে থায়ামিন, এই থায়ামিনের পরিবর্তে থাকবে হচ্ছে ইউরাসিল, তখন এই কাঠামোটার নামই হয়ে যাবে কি আরএনএ। দেখো আমি কিন্তু আরেকটা ক্ষার এখানে আঁকিনি, আমার জায়গা সংকুলন হচ্ছে না বলে, ওকে। তাহলে থায়ামিনের পরে আসবে কি এডিনিন গুয়ানিন থায়ামিন সাইটোসিন, কেমন? আচ্ছা শিক্ষার্থীরা, আমরা এবার দেখব কি ডিএনএ দ্বি হেলিক্স গঠন। দেখো এটা আমি পাশাপাশি রাসায়নিক গঠনটা আমি রেখেছি। আমাদের এই যে ক্ষার, এটা কি বিষম চাকরিক নাইট্রোজেন বেস, এই ক্ষার আর এই যে কার্বনের মধ্যকার যে বন্ধনটা, ওই যে এক অণু পানি অপসারিত হয়েছিল, সেই বন্ধনটার নাম হচ্ছে গ্লুকোসাইড বন্ধন। আর এই যে ফসফরিক অ্যাসিডের সাথে আমার এই নিউক্লিওসাইডের যে বন্ধনটা, এটা কি অ্যাসিড যোগ অ্যালকোহল, এই যে এখানে অ্যালকোহল ছিল, CH2OH ছিল, তাহলে হয় কি এস্টার, অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে হয় কি এস্টার। খেয়াল করো এখানে OH ছিল আর এটা H3PO4 ফসফরিক অ্যাসিড ছিল, তাহলে অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে হয় এস্টার। তাহলে এই যে ফসফেট, অজৈব ফসফেট এবং আর এই যে রাইবোজ সুগার, এখানে যে এক অণু পানি সরে যে বন্ধনটা হয়েছে, এটা নাম হলো এস্টারিফিকেশন বন্ধন। আর এখানে নাইট্রোজেন বেসের সাথে যে কার্বনের বন্ধনটা হয়েছে, সেটার নাম হচ্ছে কি গ্লুকোসাইড বন্ধন। এটার নাম হচ্ছে এস্টারিফিকেশন বন্ধন, আর এটার নাম হচ্ছে কি গ্লুকোসাইড বন্ধন। আচ্ছা এখন এটার দিকে খেয়াল করো, আমাদের মনে আছে তো এটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে সুগার, এখানে আছে কি ক্ষার নাইট্রোজেন বেস। এটার দিকে খেয়াল করো, এই যে ফসফেট, এই যে সুগার, এই যে নাইট্রোজেন বেস। দেখো এটা হচ্ছে আমার সে কি অক্সি, ও যে পাইরানোস কাঠামো মনে আছে, আমার রাইবোজের ছিল কি ফিশার অভিক্ষেপ বা ফিউরানোস কাঠামো। সেই ফিউরানোস কাঠামোর এখানে ছিল একটা অক্সিজেন, এক কার্বন এবং 5 নম্বর কার্বনের সাথে যেই বন্ধনটা হয়েছিল। আচ্ছা যদি ক্লিয়ার বুঝতে চাও, তাহলে ওই ফিউরানোস কাঠামো, হাওয়ার্ড কাঠামো, এগুলি কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, আর না হয় তোমাকে এগুলি মুখস্থ বিদ্যা করতে হবে। আচ্ছা তাহলে এখন দেখো, এই যে এটা হচ্ছে নাইট্রোজেন বেস। এখন মজার কাহিনী খেয়াল করো, এই যে ফসফেট এবং সুগার,
এইটা মিলে দ্বি হেলিক্স বা দ্বিসূত্রক কাঠামো। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইডের দ্বিসূত্রক কাঠামো। দ্বিসূত্রক কাঠামো তেমন সর্পিলাকার। আচ্ছা, এই যে সূত্র খেয়াল করো, এটা হচ্ছে একটা সূত্র আর এটা হচ্ছে আরেকটা সূত্র, দুইটা সূত্র। দেখো এই যে এই ফসফেট এবং সুগার, খেয়াল করবা কিন্তু এটা হচ্ছে আমার কত নম্বর কার্বন? 1 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেস, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এখানে ছিল CH2 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বনের OH এর সাথে ফসফেটের এস্টারিফিকেশন বন্ধন হয়েছে। কোথায়? এখানে। আর এখানে আবার কি হলো তোমার, দেখো এখানে 1 নম্বর কার্বনের সাথে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন সেই ক্ষারগুলি ছিল। একটা জিনিস মনে রাখবা, তাহলে এই যে ফসফেট এবং সুগার এটা মিলে হবে কি জানো? হেলিক্স। হেলিক্স সিঁড়ির যে পাশের কাঠামোটা, হেলিক্স, ঠিক আছে? হেলিক্স হবে। তাহলে এইটা হচ্ছে একটা হেলিক্স, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এইভাবে অনেকগুলি নিউক্লিওটাইড কি হয়েছে আমার? এস্টারিকরণ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। এস্টারিকরণ, খেয়াল করে এখানে এস্টার, এই যে এখানে এস্টার, হ্যাঁ, ফসফেট, অজীব ফসফেট, এখানে অ্যালকোহল আর অ্যাসিড বিক্রিয়া করে এস্টার হয়েছে। আচ্ছা, তাহলে এই দুইটা মিলে গঠন করবে হেলিক্স। কোনটা ম্যাডাম? এই যে এই কাঠামোটা, এই কাঠামোটা গঠন করবে কে কে? করবে হচ্ছে আমার সুগার এবং ফসফেট। কেমন? আর এই যে ক্ষার, এই ক্ষারগুলি যুক্ত হবে কি? দেখো আমার তো হেলিক্স হলেই হলো না, আমার তো তার মাঝখানে কি করতে হবে? এরকম সিঁড়ি বানাতে হবে। সিঁড়ি বানাতে হবে না? এই সিঁড়িগুলি গঠন করে কে? আমার এই নিউক্লিওটাইডের, মানে হচ্ছে এই সুতার, মানে এই নিউক্লিওটাইডের ক্ষার এবং তার পার্শ্ববর্তী নিউক্লিওটাইডের ক্ষার, ঠিক আছে? দুইটা মিলে হবে কি আমার? দুইটা হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে এই সিঁড়িগুলি গঠন করবে, সিঁড়িগুলি গঠন করবে। এখন এটা মনে রাখতে হবে যে এডেনিন এবং থায়ামিন। ও আরেকটা ব্যাপার হচ্ছে কি আমার, দেখো এই দুইটা সূত্র কিন্তু একটা ইনভার্স। এই যে দুইটা হেলিক্স, এই দুইটা হেলিক্স কিন্তু একটা আরেকটার ইনভার্স। কিরকম দেখো, এই হেলিক্সটার এই যে অক্সিটা হচ্ছে কোথায়? উপরের দিকে, আর এই হেলিক্সের হচ্ছে নিচের দিকে। তাহলে এই হেলিক্সের মাথাটা যদি এই দিকে হয়ে থাকে, এই হেলিক্সের মাথাটা হচ্ছে কোন দিকে? এই দিকে, এই দিকে। কেমন? এই দিকে। তাহলে এটা হচ্ছে একটা হেলিক্স আরেকটা হেলিক্সের বিপরীত, একটা হেলিক্স আরেকটা হেলিক্সের বিপরীত। এখন মনে রাখতে হবে তোমার যে এর প্রথম হেলিক্সের পিউরিন ক্ষার দ্বিতীয় হেলিক্সের পাইরিমিডিন ক্ষারের সাথে যুক্ত হয়। প্রথম হেলিক্সের পিউরিন ক্ষার দ্বিতীয় হেলিক্সের পাইরিমিডিন ক্ষারের সাথে যুক্ত হয়। তাহলে এখানে দেখো প্রথম হেলিক্সের পিউরিন ক্ষার দ্বিতীয় হেলিক্সের পাইরিমিডিন ক্ষারের সাথে। এইটাও মনে রাখতে হবে যে এডিনিন এবং থায়ামিন এরা পরস্পরের সাথে যুক্ত হয় দ্বিবন্ধন, দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। আর আমার গুয়ানিন এবং সাইটোসিন তাদের মাঝে থাকে 3টা হাইড্রোজেন বন্ধন, 3টা হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? তার মানে এই হেলিক্সের থায়ামিন মানে হচ্ছে পিউরিন বেস, আর পাশের হেলিক্সের কি হচ্ছে আমার? এডিনিন পাইরিমিডিন বেস। এই দুইটা মানে পিউরিন আর পাইরিমিডিন বেস সোজা হিসাব। একটা হেলিক্সের পিউরিন বেস আর একটা হেলিক্সের হচ্ছে পাইরিমিডিন বেস। এবার কোনটা পিউরিন কোনটা পাইরিমিডিন হবে এটা কোনো নির্দিষ্ট না, তোমার ইচ্ছে মতো। আমি জিটি লিখছি, তুমি তোমার ইচ্ছে মতো ক্ষার বসাইতে পারো। শুধুমাত্র এইটুকু সাবধানতা অবলম্বন করলেই হবে যে একটা হেলিক্সের পিউরিন বেস আর একটা হেলিক্সের পাইরিমিডিন বেসের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, আর এডিনিন এবং থায়ামিনের মাঝে হবে 2টা হাইড্রোজেন বন্ধন, আর গুয়ানিন আর সাইটোসিনের মাঝে হবে 3টা হাইড্রোজেন বন্ধন। শুধু এইটুকু সাবধানতা অবলম্বন করে তুমি 4টা ক্ষারকে যে কোনো উপায়ে বিন্যস্ত করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো খেয়াল করো, আমার এই ফসফেট আর সুগার, এই ফসফেট এবং সুগার এটা মিলে হবে গঠন করবে কি? হেলিক্স। হেলিক্স সুতা, এই যে সুতাটা, এই সুতাটা গঠন করবে। আর আমার এই যে একটা সুতার পিউরিন বেস আরেকটা সুতার পাইরিমিডিন বেস, এই দুইটা মিলে গঠন করবে কি? সিঁড়ি। এই যে সিঁড়ি গঠন করবে, এই সিঁড়িগুলি গঠন করবে। সিঁড়িগুলির মধ্যে আছে কি? ক্ষার, অনলি ক্ষার, হ্যাঁ, নিউক্লিওটাইডের ক্ষারের যে অংশটা সেটা। খেয়াল করো বন্ধুরা,
এই যে যে আমার সুতাগুলি আছে সেই সুতাগুলি এখান থেকে শুরু করে আবার যদি এখানে আসে, এটাকে আমি বলবো একটা সম্পূর্ণ ঘূর্ণন, সূত্রকে সম্পূর্ণ ঘূর্ণন। এই সম্পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এখন 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 0.1 ন্যানোমিটার। তো সেই হিসেবে এই 34 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু হবে কত? 0.34 ন্যানোমিটার। 0.34 ন্যানোমিটার। ক্লিয়ার? আচ্ছা, প্রতিটা সিঁড়ি মানে কি? পিউরিন এবং পাইরিমিডিন বেস। এই প্রতিটা সিঁড়ির এই মাঝখানের দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এটাকে যদি আমি ন্যানোমিটারে কনভার্ট করি 2 ন্যানোমিটার। তার মানে কি? একটা ডিএনএর হেলিক্সের ব্যাস হচ্ছে কি আমার 2 ন্যানোমিটার। আবার এই যে আমার প্রতিটা যে ঘূর্ণন, এই প্রতিটা ঘূর্ণনের নিউক্লিওটাইড থাকে হচ্ছে কয়টা? 10টা নিউক্লিওটাইড। প্রতিটা ঘূর্ণনে নিউক্লিওটাইড থাকে 10টা নিউক্লিওটাইড থাকে। এটা কিন্তু এক সূত্রকের বেলায় 10টা, দ্বিসূত্রকের বেলায় হবে 20টা। আচ্ছা, এবং আর কি বললাম যে প্রতিটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে নিউক্লিওটাইড থাকে 10টা। আর এই প্রতিটা নিউক্লিওটাইড মানে এই যে একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড, এই দুইটা নিউক্লিওটাইডের মধ্যকার ব্যবধান হচ্ছে, দূরত্ব হচ্ছে কত? 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম। এটাকে যদি আমি ন্যানোমিটারে কনভার্ট করি 0.34 ন্যানোমিটার। দেখো বন্ধুরা, তাহলে এটা হচ্ছে আমার ডিএনএ রাসায়নিক গঠন, এটা হচ্ছে আমাদের ডিএনএ জৈব রাসায়নিক, যেটা মানে এটা হচ্ছে একটা শর্ট ফর্মুলা, সেই গঠন। আর এটা হচ্ছে আমাদের শুধুমাত্র দ্বি হেলিক্সটা দেখানো, দ্বি হেলিক্স এবং সিঁড়ি, এই দুইটা দেখানো। তো মোটামুটি এই হচ্ছে আমার ডিএনএ। আর যদি আমি আরএনএ করতে চাই, শুধু এখানে রাইবোজ সুগার নেব আর আমি টি এর পরিবর্তে শুধুমাত্র ইউ ব্যবহার করব, তাহলে আমার আরএনএর কাঠামো হয়ে যাবে। আল্লাহ হাফেজ।